বাঙালি ভাইদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে কথা বলবো, অনেকেই ভূমধ্যসাগর পাড়ি দেন। আমি এর আগেও কথা বলছি, কিন্তু বিষয়টার গুরুত্ব নিয়ে আবারও বলতেছি। আমার মনে হয় এটা নিয়ে বারবার বলা উচিত এবং এটা রিংটোনের মতো হওয়া উচিত বাঙালিদের কানে। কেন আপনি ভূমধ্যসাগর হয়ে ইউরোপে আসতে চেষ্টা করবেন না এবং টাকা, জীবন, যৌবন সব বিসর্জন দিবেন না? আমরা দেখি অনেকে আসে, অনেকে সুন্দর সুন্দর ভিডিও করে এবং ভিডিও করে ফেসবুকে ছাড়ে এবং বিভিন্ন জায়গায় ছাড়ে এবং সুন্দর একটা লাইফ আমরা দেখি, কিন্তু এর পিছনেও অনেকগুলো বিষয় আছে যে জিনিসগুলো আমরা আমাদের ওই ভিডিওতে আমরা বলি না। যার কারণে একটা লোক তার জীবনের মায়া রাইখে দিয়ে এই সাগর হয়ে রওনা দেয়, লিবিয়া হোক আর ওই পাশে যেই দেশে হোক, ভূমধ্যসাগর হয়ে আসার চেষ্টা করে, জীবনটা হাতে নিয়ে আসার চেষ্টা করে। যে কোনো মুহূর্তে ফ্রন্টেক্স, মানে ইউরোপের বর্ডার গার্ডের নাম হলো ফ্রন্টেক্স, যে কোনো মুহূর্তে গুলি করে দিতে পারে এবং এটা যে কোনো মুহূর্তে আপনি দিক হারাইয়া যাইতে পারে আপনার নৌকা। এরকম হাজার হাজার এভিডেন্স আছে যে নৌকা দিক হারাইয়া সাগরে 15 দিন, 1 মাস, 2 মাস বো করে ঘুরতেছে এবং ওই নৌকাগুলো নর্মালি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের খাবার দেওয়া হয় বা 1 সপ্তাহ, 7 দিন, 10 দিনের খাবার দেওয়া হয়। যখন আপনি 15 দিন, 20 দিন সাগরে সাগরে ঘুরবেন, এটার অর্থ হইলে আপনার হাতে খাবার থাকবে না, এটার অর্থ হইলে আপনার কাছে মিঠা পানি থাকবে না। আমরা পানিটা তো খাইতে হবে, মিঠা পানি খাইতে হবে, নাকি লবণ খাবেন? খাওয়ার তো সুযোগ নেই। সাগরে যখন একবার ছেড়ে দেওয়া হবে, আপনার পানি থাকবে না, খাবার থাকবে না। ইঞ্জিনের নৌকা চালাবে, ইঞ্জিনের পানি, তেল থাকবে না, নৌকা চাইলে চালাইতে পারবে না। বিষয়টা হলো একটা সময় পর যদি আপনি কোনো দ্বীপে না ভিড়েন, আপনি আপনার খোদা বাঁচায় রাখলে বাঁচবেন না, আদারওয়াইজ বাঁচবেন না। মানে বিষয়টা হলো এরকম, কোনো পন্থা নাই আপনার তখন তীরে পৌঁছার। সাগরের মাঝখানে আপনার কাছে এমন কোনো ইকুইপমেন্ট নাই যে আপনি সাগরে মাছ ধরবেন। মানুষ মানুষের মাংস খায়, এরকম সিচুয়েশন। কেমন সিচুয়েশন হলে মানুষ মানুষের মাংস খাইতে পারে? ছোটোখাটো নৌকা দিয়া লিবিয়ার ত্রিপলিতে তুলে দেয় মানুষগুলা, এরপরে বাঁচতে থাকে। বাঁচতে 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 ধরেন 500 কিলো, 250-500 কিলোর মধ্যে এগুলো ইতালিতে আসে। দেখা গেছে দেশে অনেক রকম সিচুয়েশন থেকে এইসব ডেসপারেট, মানে মরণপণ জার্নি, এই জার্নিতে যায়। তো এতে দেখা যায় যে 2-4 জন যদি ভালো সুযোগ পজিশনে চলে যাইতে পারে, মানে হলো ইউরোপে এসে পাড়া দিতে পারে, এরপরে দেখা গেছে যে ওনারা ভিডিও করে, মুভ করে 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 মানুষের লোভ দেখায়। আবার এরাই আবার নতুন করে লোক আসার জন্য চেষ্টা করে। দালাল হলে এটা সার্কেল আর কি, সার্কেলে দালাল বাড়ায়। আমি আইলাম দালালের মাধ্যমে, আইসা নিজে এখানে উঠতে পারলাম। ধরেন 20 জন রওনা দিল, 15 জন মারা গেল, 5 জন লাস্ট পর্যন্ত আইসা উঠতে পারলো। ওঠার পরে কি হলো, আবার আমি আরও এরকম প্রচুর মানুষ আসার জন্য বলতাম। এগুলো হলো সার্কেলে। আপনি জিততে গেলে পরে আরও লোক আসতে দেন, দেখা গেল অনেকের হাত পাও কাটা যায়, অনেকের ওই হিউম্যান ট্রাফিকাররা লিবিয়াতে ক্যাম্প করে, ক্যাম্পের ভিতরে আটকে দেয়। এটার বলে গেম দেওয়া। গেম দেওয়া মানে হলো আপনি যারা ট্রাফিকার, ওরা চিন্তা করে যে এখন কখন রওনা দিলে ভালো হবে, তো ওই সময় রওনা দেয়। এরকম একাধিকবার গেম দেয়। তো গেম দেওয়ার সাথে আবার টাকার রিলেশন, যে কয়বার গেম দিতে পারছি, কয়বার গেম দেওয়া লাগছে, এর উপর বেশি গেম দিলে টিয়া বেশি লাগে। তো এই যে এই সিচুয়েশন, এগুলো হলো খুবই, মানে আনসার্টেনিটি বলে ইংলিশে, যে কোনো নির্ভর করা যায় না, অনির্ভর একটা বিষয়। এতে করে প্রচুর মানুষ জীবন দিতে হয়, টাকা দিতে হয় এবং টাকা দিয়েও অনেক সময় জীবন ফিরে পাওয়া যায় না। 20 লাখ 30 লাখ টাকা দিয়েও জীবন ফিরে পাওয়া যায় না। ভূমধ্যসাগরের লাশ, মানে সাগরে ভাসতেছে, তো এই লাশটার মা বাপকে এটা নির্ণয়ের তো কোনো সুযোগ নাই, যার কারণে এটা বেওয়ারিশ লাশ হিসাবে অনেক সময় দাপন হয়ে যায়। বিষয়গুলো হলো এরকম। সো আমার কথা হলো, আপনারা যখনই এগুলো চিন্তা করবেন, আশেপাশের জিনিসগুলো চিন্তা করবেন, অবশ্যই সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করবেন না। কীভাবে ওয়ার্ক পারমিট ম্যানেজ করা যায় ওইটা চেষ্টা করবেন এবং ওভাবে আসার চেষ্টা করেন, লিগালি আসার চেষ্টা করেন। প্রচুর অসম্মানজনক এই বিষয়গুলো, প্রচুর অসম্মানজনক। এখানে আসলেন, আইসা বিষয়টা হলে এই পারে আসলেই যে আপনার রাজার মতো আচরণ করা হবে, উঠলেই যে আপনার সম্পদ পাবেন, বাড়িঘর পাবেন, বিষয়টা তো এরকম না। এখানেও এসে আরেক যুদ্ধ শুরু হয়ে যায়। এক যুদ্ধ ওই পাশে সারে আসলে এখানে এসে আরেক যুদ্ধ, প্রচণ্ড অসম্মানজনক একটা পরিস্থিতি। সো বুঝেছি না, আপনারা রওনা দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই লিগালে আসার চেষ্টা করবেন।
সবাই ভালো থাকবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। ধন্যবাদ।